দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচির আওতায় আজ কুমিল্লায় সমাবেশ করছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার সকাল থেকে লাকসামের স্টেডিয়ামে জড়ো হয়েছেন কুমিল্লার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। আর কিছুক্ষণের মধ্যে সমাবেশে ভাষণ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 17 বছর পর কুমিল্লায় এমন বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পেরে আনন্দিত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও 31 দফা কর্মসূচি সফলে দলের পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু জনদাবিতে দেশের 67টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে কর্মসূচি পালন করছে বিএনপি। জনসভার আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রহিম রুমন। রুমন, মূল জনসভা কি শুরু হয়েছে কিনা, বিএনপির কেন্দ্রীয় নেতারা কি বলছেন? দীর্ঘ 17 বছর পরে লাকসামের এই এলাকায় বিএনপির বড় কোনো সমাবেশ আজকেই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। সেই জায়গা থেকে বিএনপির এই লাকসাম মনোহরগঞ্জ উপজেলার এই দুটি উপজেলার থেকে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে এখন পর্যন্ত আসছেন। যদিও দুপুর 2টার সময় এই সমাবেশ শুরু হবার কথা, কিন্তু আমরা দেখছি যে একেবারে সকাল থেকেই কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে এই লাকসামের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম প্রাঙ্গণে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে বলা যায় জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিনের যে জমে থাকা আক্ষেপ, সেই আক্ষেপ আজকে কিছুটা তাদের মিটছে। আজকে যেহেতু এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, সেই জায়গা থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কিন্তু বাড়তে একটা আগ্রহ রয়েছে। তারা প্রত্যাশা করছেন এই সমাবেশ থেকে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এবং যেহেতু সামনে জাতীয় নির্বাচনের একটি আবহাওয়া রয়েছে, যেহেতু একটি সামনে নির্বাচনের একটা প্রস্তুতি রয়েছে দলের, সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করছেন বিএনপি মহাসচিব আজকের এই সমাবেশ থেকে যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী তারা কাজ করে তারা সফলতার দেখা পাবেন। আরেকটি কথা জানিয়ে রাখি যে এই সমাবেশ কিন্তু আয়োজন করা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। আপনি জানেন যে এই ধরনের আলোচনা থেকে বিএনপি নেতাকর্মীরা 31 দফার রূপরেখার যেই ভেতরকার যে দিক রয়েছে সেগুলো কিন্তু নেতাকর্মীদের ভিতরে ছড়িয়ে দেবার, তাদেরকে শেখাবার সেই চেষ্টা করেন। সেই জায়গা থেকে আজকের এই সমাবেশটি খুব বেশি তাৎপর্যপূর্ণ। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর এখানে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন তারা আসলে যে অপশাসন করেছেন, সেই অপশাসনের কারণে বিএনপি নেতাকর্মীরা এখানে কখনোই দাঁড়াবার সুযোগটি পর্যন্ত পায়নি। সেখান থেকে তারা প্রত্যাশা করছেন সকল ভেদাভেদ ভুলে আবার যদি জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে আগামী নির্বাচনে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়, তারা সেই প্রত্যাশায় কিন্তু করছেন। মনে জানিয়ে রাখি যে দুপুর 2টার সময় এই সমাবেশ শুরু হবার কথা থাকলেও সকাল থেকে স্থানীয় নেতাকর্মীরা এখানে বক্তব্য দিয়েছেন, এখন পর্যন্ত বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ পর আমরা দেখছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জাসাসের শিল্পীরা এখানে গান পরিবেশন করছেন, দেশাত্মবোধক গান সহ দলীয় সঙ্গীত তারা কিন্তু আমরা দেখছি যে পরিবেশন করছেন। ঢাকা থেকে শিল্পী আনা হয়েছে, সেই শিল্পীরা এই যে জনসভায় আগত যারা অংশ নিয়েছেন তাদের আসলে এই যে অপেক্ষা করবার যেই ধৈর্য, সেই তাদের যেন ধৈর্যচ্যুতি না হয়, সেই জায়গা থেকে কিন্তু তাদের যেন ধৈর্যচ্যুতি না হয় সেটির জন্যই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা দেখছি আজকে প্রচণ্ড রোদ, তারপরেও কিন্তু নেতাকর্মীদের এতটুকু বিরক্তি আমরা দেখিনি। তারা বলছেন যে দীর্ঘ 17 বছরের তাদের যে আক্ষেপ, সেই আক্ষেপ আজকে মিটছে। এখানে রোদ বা কোনো ধরনের
স্পষ্ট রহিম তারা রহমান, আসলে আপনি আছেন জনসভা স্থলে, নিশ্চয়ই আরো জানবো এ বিষয়ে, পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত হব।